ধরেন যে প্রথমে একটা কনসেপ্টটা বুঝেন। হ্যাঁ, ধরেন যে এ একটা সুইচ, ভাই দেখেন বিষয়টা দেখেন, বুঝছেন? এ একটা সুইচ, এর সাথে কানেক্টেড ধরেন যে আরেকটা সুইচ। হ্যাঁ, ধরেন এই ভিলেনের মধ্যে হচ্ছে ধরেন এই ভিলেনের মধ্যে হচ্ছে এই সুইচের মধ্যে হচ্ছে ভিলেন হচ্ছে 65 আছে, এই সুইচের মধ্যে হচ্ছে ভিলেন হচ্ছে আছে 100। হ্যাঁ, আর এসএসএস এর জন্য হচ্ছে আমরা একটা কমন ভিলেন ধরেন যে ইউজ করি। এটা করলেও পারেন, না করলেও পারেন, ক্যান করলেও পারেন, না করলেও পারেন, একটু করে বলতেছি। ধরেন যে এসএসএস এর জন্য হচ্ছে ভিলেন হচ্ছে 140, সেম এই সুইচের ক্ষেত্রে হচ্ছে একটা ভিলেন আছে 140 এসএসএস করার জন্য। হ্যাঁ, দুটোতেই সেম, মানে কমন একটা ভিলেন রাখতেছে যেটা থ্রুতে হচ্ছে আমরা এসএসএসটা করব। হ্যাঁ, এখন চিন্তা করেন যে এই যে সুইচ এস, হ্যাঁ, সিকিউর শেল। এখন ধরেন যে এই সুইচের সাথে সিকিউর শেল। আচ্ছা দেখেন, এই সুইচের সাথে ধরেন যে একটা পিসি কানেক্টেড, আবার হচ্ছে এই সুইচের সাথে হচ্ছে আরেকটা পিসি কানেক্টেড। হ্যাঁ, এই পিসিটা আছে হচ্ছে ভিলেন 65 এর মধ্যে। ধরেন এর আইপি হচ্ছে 192.168 হচ্ছে 65 ডট ধরেন যে হচ্ছে 2। আর এই যে পিসিটা আছে ধরেন হচ্ছে ভিলেন 100, আর এর ধরেন যে হচ্ছে আইপি হচ্ছে 192.168 হচ্ছে 100 ডট ধরেন 2। এখন আমি চাইতেছি কি, এই যে এই পিসি থেকে হচ্ছে আমি রিমোটলি হচ্ছে এই সুইচটারে হচ্ছে অ্যাক্সেস করতে চাইতেছি, বুঝতে পারছেন? এখন দেখেন আমি কিন্তু আছি ডিফারেন্ট ভিলেনের মধ্যে, আমি আছি 100 ভিলেনের মধ্যে। আবার এই পাশের যে ইউজার আছে, এই ইউজার হচ্ছে 65 এর মধ্যে। এখন আমি 100 ভিলেনে থাইকা হচ্ছে আমি এই যে সুইচটা আছে, এই সুইচটাকে হচ্ছে আমি অ্যাক্সেস করতে চাইতেছি। আমি তো আসলে ভিলেন 65 এর সাথে যে কম্পিউটারটা কানেক্টেড আছে ওইটাকে অ্যাক্সেস করতে চাই না, আমি অ্যাক্সেস করতে চাই সুইচটাকে। এখন আমি বুঝাইতেছি, ধরেন যে এই 65 চাইতেছে হচ্ছে এই সুইচটাকে অ্যাক্সেস করতে, বুঝতে পারছেন? এটা কি করা পসিবল? ইন্টারভিউ রাউটিং ছাড়া করা পসিবল হবে? আমার এই আমি দুইটা সুইচের মধ্যে হচ্ছে একটা কমন ভিলেন রাখছি। কমন ভিলেন কোনটা? 140। আফটার অল সুইচের মানে উপরে যদি যান, উপরের দিকে যাইতে যাইতে এক সময় হচ্ছে রাউটারের সাথে হচ্ছে কমিউনিকেশন হয়। ধরেন এখানে হচ্ছে এই সুইচের সাথে একটা রাউটারের কানেকশন, এই রাউটারের থ্রুতে হচ্ছে আমার এই যে আমি মানে এক্সেস যে করতে চাইতেছি, ধরেন যে এই পিসি থেকে হচ্ছে রিমোটলি এই যে সুইচের এক্সেসটা আমি করতে চাইতেছি। আফটার অল হচ্ছে ও ইন্টারমিডিয়েট রাউটিং এর থ্রুতেই হচ্ছে এই রিমোটলি অ্যাক্সেসটা করবে। যদি আমি রাউটারের মধ্যে ইন্টারভিলেন সেট করে রাখি তবে, হ্যাঁ, তবে না হলে কিন্তু কি একটা ভিলেনে থেকে আরেকটা ভিলেনে অ্যাক্সেসটা করতে পারবে না। কারণ আমরা এসএসএস করার জন্য ইউজ করতেছি হচ্ছে 140, আর আমার যে ইউজার আছে কি কোন ভিলেনের মধ্যে? 100 ভিলেনের মধ্যে, টোটালি ডিফারেন্ট ভিলেন। তো ইন্টারভিউ রাউটিং ছাড়া করা পসিবল না। একটা সুইচ মাল্টি লেয়ার না, আমি হচ্ছে সুইচ নেই, লেয়ার 2 নিই। কাহিনী যাইব কারণ একটা সুইচ নিলাম, ধরেন এর সাথে কানেক্টেড আরেকটা সুইচ, আমি নেটওয়ার্ক বড় করতেছি। আর এই সুইচের সাথে হচ্ছে ধরেন একটা পিসি কানেক্টেড থাকবে এই সুইচের সাথে, আর এইটার সাথে ধরেন একটা রাউটার কানেক্টেড। আচ্ছা ওয়েট, ঠিক আছে। ঠিক আছে, অটো আমি ইয়ে করে সিলেক্ট করে দিতেছি। দেখেন বিষয়টা দেখেন, কানেক্ট দিলাম আমি হচ্ছে এই যে ইউজার্স, না ওটা পিসি নিতেছি না। কেন নিতেছি না এটা আপনি একটু করে বুঝতে পারবেন। পিসি নিলে হচ্ছে বুঝতে কষ্ট হবে আপনার।
ধরেন যে এই যে পিসিটা, এই পিসিটাকে আমরা রাখবো হচ্ছে 65 বিলিয়নের মধ্যে, ঠিক আছে? তো আমার কি করতে হবে, এই সুইচের মধ্যে হচ্ছে আমার 65 বিলিয়নটা তৈরি করতে হবে। ধরেন হচ্ছে এই পিসির মধ্যে আমি প্রথমে ঢুকি, সুইচের মধ্যে ঢুকি, কনফিগ বড় করা দরকার আছে নাকি দেখতে পাইতেছেন? আচ্ছা, ভিলেন ক্রিয়েট করলাম হচ্ছে 65, নেম দিলাম কি, নেম দিলাম ধরেন যে টেস্ট, নেম দিলাম টেস্ট। আর এখন হচ্ছে আমার কি করতে হবে, যেহেতু ভিলেন ক্রিয়েট করা শেষ, আমার হচ্ছে ওই ভিলেনের জন্য পোর্ট অ্যাসাইন করতে হবে। ফাঁসি থানের 0/3, হ্যাঁ। এখন হচ্ছে সুইচ পোর্ট মোড এক্সেস, সুইচ পোর্ট এক্সেস কোন ভিলেনের জন্য, ভিলেন 65 এর জন্য, ঠিক আছে? এক্সেস করা শেষ, মানে এই যে পোর্ট, এই পোর্টটার হচ্ছে আমি ভিলেন 65 এর জন্য ডেডিকেটেড করে দিলাম। ডব্লিউআর দিয়ে সেভ করে দিলাম, হ্যাঁ, শেষ। আর আমরা একটু আগে বলছিলাম এসএসসি এর জন্য, এসএসএস করার জন্য একটা কমন ভিলেন রাখবো। কমন ভিলেন হচ্ছে 140। আমার ইচ্ছা আমি 140 বা আমার সুবিধা মতো আমি যেই ভিলেন ইচ্ছা ভিলেন রাখতে পারি, আমার ইচ্ছা মতো রাখতে পারি। ধরেন হচ্ছে আমি এখানে রাখি হচ্ছে ভিলেন 120, হ্যাঁ, নেম দিলাম হচ্ছে এসএসএস, ইচ্ছা আমার আইডি তো 0 থেকে শুরু করে 4996 পর্যন্ত যে কোনো নাম্বার দেওয়া যায়। আমি 120 দিলাম, দিলাম এসএসএস, এটা হবে কমন ভিলেন না? কমন ভিলেন, হ্যাঁ। ডব্লিউআর দিয়ে সেভ করলাম। এর জন্য কিন্তু আমি হচ্ছে কোনো পোর্টে হচ্ছে ইয়ে করলাম না, মানে অ্যাসাইন করলাম না, বুঝতে পারছেন? ধরেন এই যে একটা সুইচ, এই সুইচের হচ্ছে আপনারা কি চান যে এই সুইচের মধ্যে একটা ইয়ে, আচ্ছা এই সুইচের মধ্যে একটা পিসি কানেক্ট করে দিই। ওয়েট সব করবো, ওয়েট করেন, সব করতেছে। এই সুইচের সাথে একটা পিসি কানেক্ট করে দিলাম, হ্যাঁ। ধরেন এই সুইচের মধ্যে হচ্ছে থাকবে দুইটা ভিলেন, একটা হচ্ছে আমাদের 120 যেটা হচ্ছে কমন ভিলেন, আর একটা ধরেন ক্রিয়েট করলাম হচ্ছে 70, ঠিক আছে? সরি, কমন ভিলেন রাখবো হচ্ছে 70, নেম দিয়ে হচ্ছে, নেম কি দেবো, ক্লাস দিয়ে থাকি, অসুবিধা নেই, হ্যাঁ। এক্সিট। এখন হচ্ছে পোর্টটা অ্যাসাইন করে দিব, ইন্টারফেস ফাঁসি ইথারনেট 0/2, সুইচ পোর্ট মোড এক্সেস, সুইচ পোর্ট এক্সেস ভিলেন, ভিলেন কত 70, ঠিক আছে? ডব্লিউআর দিয়ে হচ্ছে সেভ করলাম। এখন হচ্ছে আরেকটা ভিলেন যেটা কমন ভিলেন, ওইটা হচ্ছে আমরা বানাবো ভিলেন, বানানো হচ্ছে ভিলেন 120, এরা নেম দিলাম হচ্ছে ওই একই এসএসএস। আপনি নেম ডিফাইন দিলেও কোনো সমস্যা নেই, আইডি সেম থাকতে হবে, হ্যাঁ, দিলাম। তার মানে হচ্ছে এই পোর্টটা হচ্ছে 70 জন্য হচ্ছে অ্যাসাইন করা। এখন আমি বলছিলাম কি, ধরেন যে কোনো যদি একাধিক ভিলেন যদি 5 যদি হয়, তাইলে হচ্ছে ওই পোর্টটাকে ট্রাঙ্ক করে দিতে হয়, বলছিলাম না? এখানে দেখেন এই যে সুইচের যে এই পোর্টটা, এই যে ফাঁসি ইথারনেট 0/2 যে পোর্টটা, আর ফাঁসি ইথারনেট 0/1 যে পোর্টটা, এই পোর্টের থেকে হচ্ছে কয়টা ভিলেন পাস হবে যদি ইন্টারভিউ রাউটিং যদি করি? কেমনে? কারণ আরেকটা যদি হয় তাহলে আপনাকে ওই করতে পারতো, ফার্স্ট থ্রি যেটা আছে ওই কম্পিউটার, বুঝি নেই। আমি যদি ওই টু যেটা আছে ওইটা থেকে যদি আমি এসএসএস অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে ওই পোর্টটা পাবে আসতে হবে, কখন ফার্স্ট থ্রি যেটা আছে ওইটা। সো আমার এই দুইটা পোর্ট দিয়ে সব কাজ হচ্ছে না, উপরে আরেকটা পোর্ট দিয়ে কাজ হচ্ছে। আপনার কথা আমি বুঝিনি। আচ্ছা ওয়েট, আমরা বুঝাই দিতাম। ধরেন যে এদিকে 165 ভিলেনটা আছে, হ্যাঁ, এই ভিলেনটা হচ্ছে এই সুইচটাকে অ্যাক্সেস করা চাইতেছে, কমন ভিলেনের থ্রু দিয়ে তো অ্যাক্সেসটা, হ্যাঁ। এখন ধরেন যে আমি যদি ইন্টারভিউ রাউটিং যদি করি যে এই পিসি হচ্ছে এই পিসিরও কমিউনিকেশন করতে পারবে, তাইলে কিন্তু এই যে পোর্ট, মানে এই যে ফার্স্ট ইথারনেট 0/2 যে পোর্ট আর 1 যে পোর্ট, এই পোর্ট দুইটার মধ্যে থেকে কিন্তু দুইটা ভিলেন কিন্তু পাস হবে।
একটা একটা কি এইটার ক্ষেত্রে হবে কি 165 আর হচ্ছে 120, আর এইটা যদি এইটার সাথে কমিউনিকেট করতে দিয়ে চায় তাহলে পাস হবে 70 আর হচ্ছে 120, তাহলে দুইটা বিলিয়ন পাস হইতেছে না? পোর্টের মধ্যে তো কয়টা বিলিয়ন পাস হইতেছে? দুইটা বিলিয়ন পাস হইতেছে না? তার মানে কি এই দুইটা পোর্টে হচ্ছে একাধিক বিলিয়ন যেহেতু পাস হইতেছে, তার মানে ট্রাম্প করে দিতে হবে। ঠিক আছে, এখন দেখেন তার মানে হচ্ছে আমাদের ইন্টারফেসটাকে সিলেক্ট করতে হবে। প্রথম ইন্টারফেস ফাঁসিতা নেট 0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক কি লেখা দুটার উপর সেভ করলাম। এখন হচ্ছে সেম কাজ হচ্ছে কোন প্রত্যেকটা সুইচের মধ্যে তো দুইটা সুইচের মধ্যে তো 120 বিলিয়ন ক্রিয়েট করলাম। ওটার জন্য কোনো সুইচ পোর্ট অ্যাসাইন করা লাগবে না। কে এটা দেখাই দিচ্ছে ওয়েট, এসএসআই যখন করতে যাবো না তখন হচ্ছে বিষয়টা আর কি ক্লিয়ার হবে। ওয়েট, এর ক্ষেত্রে এই সুইচের ক্ষেত্রে হচ্ছে আমরা আরে এক্সিট ইন্টারফেস ফাঁসিতা নেট 0/2 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করলাম। ট্রাঙ্ক করা শেষ না? সেভ করি যাতে কোনো সমস্যা না হয়। তারপর হচ্ছে এখন হচ্ছে আমরা যেটা করবো রাউটারের মধ্যে হচ্ছে এখন আমাদের কাজ, যেহেতু হচ্ছে আমাদের ভিলেন দুইটা, তার মানে হচ্ছে আমাদের সাব ইন্টারফেস বানাইতে হবে দুইটা। মানে একটা ইন্টারফেস রে মানে গিগ 0/0/0 যে ইন্টারফেস, এটাই হচ্ছে সাব ইন্টারফেস বানাইতে হবে। আমি হচ্ছে নো দেই, প্রথম নো দেওয়ার পর হচ্ছে এনাবেল কনফিগ। এখন হচ্ছে আমি ইন্টারফেস গিগ 0/0/0 এই যে এই পোর্টটাকে হচ্ছে সাব ইন্টারফেসে ভাগ করব। আমার ইয়ার জন্য ছিল কি ওই প্রথম বিলিয়ন কয়টা আমার হচ্ছে 65 70, ঠিক আছে 65 আর 70, আর আরেকটা হচ্ছে 120। তার মানে হচ্ছে আমার পয়েন্ট হচ্ছে ধরেন 120 জন্য একটা বানাইলাম। 120 জন্য বানানোর পর হচ্ছে এনক্যাপসুলেশন .1q ভিলেন আইডি আইপি অ্যাড্রেস। এখানে যে আইপি অ্যাড্রেসটা ওটা হবে ভিলেনের জন্য গেটওয়ে আমাদের কোনটা দিব 192.168.120.1 255.255.255.0। আচ্ছা, ওই আমরা যদি এই ইন্টারফেসটাকে সাব ইন্টারফেস যদি বানাইতে চাই, যেহেতু হচ্ছে আমাদের ভিলেন তিনটা, ইন্টারফেস একটা, ফিজিক্যাল ইন্টারফেস একটা, তো আমাদের ফিজিক্যাল ইন্টারফেসটা সাব ইন্টারফেস বানাইতে হবে। সাব ইন্টারফেস বানাইতে যদি হয় তাহলে হচ্ছে আমাদের এই .1q এনক্যাপসুলেশনটা করতে হয়। এটা করার আগে হচ্ছে আমাদের যে ফিজিক্যাল ইন্টারফেসটা আছে, এরপর হচ্ছে ডট দিয়ে হচ্ছে ভিলেনের যে আইডিটা বসাইতে হয়। কোন ভিলেন কি মানে যেই ভিলেনের জন্য হচ্ছে আপনি সাব ইন্টারফেস করবেন ওই ভিলেনের আইডিটা বসাবেন। 120 দিয়ে হচ্ছে আমি বসালাম, যেহেতু হচ্ছে আমি 120 ভিলেনের জন্য করতেছি। 120 দিলাম, তারপর হচ্ছে .1q, তারপর হচ্ছে ভিলেন, তারপর হচ্ছে ওই ভিলেনের যে গেটওয়েটা হবে ওই গেটওয়ে আইপি অ্যাড্রেস দিলাম। আমার হচ্ছে 120 ভিলেনের জন্য শেষ। এই দেখেন এখানে কিন্তু সাব ইন্টারফেস লেখাও আছে, মানে আমি ফিজিক্যাল ইন্টারফেসে সাব ইন্টারফেস বানাইতেছি। ঠিক আছে, এক্সিট দিলাম। এখন হচ্ছে আরেকটা ভিলেনের জন্য বানাবো। এখন হচ্ছে বানাবো হচ্ছে ধরেন 65 ভিলেনের জন্য বানাইতেছি। এর জন্য হচ্ছে এই উপর আপের তো ক্লিক করলে আগের যে কমান্ডগুলো, এই কমান্ডগুলো কিন্তু ইউজ করা যায়। আমি আর কি কষ্ট না করে আমি হচ্ছে জাস্ট আপের তো ক্লিক করে হচ্ছে এডিট করতেছি 65, আর আইপি অ্যাড্রেস বসাই 65.1। এটা হচ্ছে 65 বিলিয়নের জন্য হচ্ছে মানে গেটওয়ে। এখন হচ্ছে আমরা 70 যে বিলিয়ন, ওই বিলিয়নের জন্য হচ্ছে আমরা সাব ইন্টারফেস বানাবো 70, তারপর হচ্ছে .1q 70, এখানে হচ্ছে
70.1। হ্যাঁ, আর হচ্ছে আমরা যে ফিজিক্যাল যে পোর্টটা, এই পোর্টটাকে হচ্ছে আমরা এখনো মানে নো শাটডাউন করিনি। এই পোর্টটাকে হচ্ছে আমাদের নো শাটডাউন করতে হবে। গিট 0/0/0 নো শাটডাউন, এই সেটা আপ হয়েছে, কিন্তু সবুজ সাইন চলে আসছে। ফাস্ট ফরওয়ার্ড দিলাম। এখন হচ্ছে আমরা একটা কাজ আমাদের এখনো বাকি আছে, সেটা হচ্ছে যে ভিলেনের ইন্টারফেস সরি এখানে ডু দিতে হবে। ডু শো, যেহেতু আমরা কনফিগ অপশন আছি, ডু না দিলে কাজ করবে না। আইটি ইন্টারফেস, ঠিক আছে। এই দেখেন এখানে টোটাল হচ্ছে আমাদের আইটি ইন্টারফেস যেগুলো আছে, সেগুলো হচ্ছে আমরা এই যে ডু শো আইপি ইন্টারফেস বিরিপ্লে এই কমান্ড দিয়ে হচ্ছে দেখতে পারি। এখানে হচ্ছে যে আইপি ইন্টারফেস গুলো আছে, এর মধ্যে আমরা এখন হচ্ছে ভিলেন আমি আইপি ইন্টারফেস দেখতেছি, ভিলেন দেখতেছি না। এখন হচ্ছে আমাদের যেই কাজটা করতে হবে, ভিলেনের যে ইন্টারফেস, মানে ভিলেন ইন্টারফেস বলতে হচ্ছে যে কমন যে ভিলেনের ইন্টারফেস, ওই ইন্টারফেসে হচ্ছে আমাদের আইপি বসাতে হবে। বুঝতে পারছেন? আমাদের কমন ভিলেন ছিল হচ্ছে 120, তাহলে হচ্ছে ইন্টারফেস ভিলেন 120 স্টেট আপ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস 192.168 হচ্ছে 120 ডট হচ্ছে, যেহেতু 1 অলরেডি বসাই ফেলছে। আচ্ছা, থ্যাঙ্কস। 120 ডট আমরা যেহেতু 1 ইউজ করছি, এক্ষেত্রে আমরা 2 দিই। 255.255.255 হচ্ছে 0। হ্যাঁ, ডব্লিউআর দিলাম। এখন যদি আমি ওই আগের কমান্ডটা যদি দেখি, এখন দেখেন ইন্টারফেস আসছে ভিলেন 120 জন্য আইপি ইন্টারফেস। আচ্ছা, এই 120 1 যাই ছিল, সেটা আমরা ব্যবহার করলাম রাউটারে ডিফল্ট গেটওয়ে হিসেবে। আবার এখানে আমরা কি করলাম, আরেকটা আইপি অ্যাসাইন করলাম। এটা কি হিসেবে? এটা হচ্ছে এসএসএস এর, যাতে আমি ওই আইপি হিট করে দেন এসএসএস এর মাধ্যমে ঢুকতে পারি ওই ডিভাইসে। এই কারণে হচ্ছে আমি ওই যে কমন ভিলেন, ওই কমন ভিলেনের আর কি ইন্টারফেস একটা আইপি বসাইছি। ফিজিক্যাল ইন্টারফেস একটা আইপি বসাইনি, কমন ভিলেনের ইন্টারফেস আইপি বসাইছি। বুঝতে পারছেন? আপনার মনে কনফিউশনে আছেন বিষয়টা নিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। দেখেন দেখেন আমি বুঝাই। এই যে সুইচটা নিলাম না, আর এখানে না করে ওইটার মধ্যেই দেখাই। দেখেন দেখেন, এখন দেখেন, বুঝতে পারবেন। আমরা তো হচ্ছে 120 ভিলেনের একটা আইপি হচ্ছে এই সুইচের মধ্যে, এই রাউটারের সাব ইন্টারফেসে বসাইছি, যেটা হচ্ছে গেটওয়ে হিসেবে বসাইছি। 192.168 হচ্ছে কত ছিল, 120.1। এই আইপিটা বসাইছিলাম হচ্ছে 120 ভিলেনের গেটওয়ে আইপি অ্যাড্রেস হিসাবে। হ্যাঁ, এখন যদি আমি এই যে পিসি গুলো আছে, এই পিসি গুলো থেকে যদি এই সুইচ গুলোতে যদি এক্সেস যদি করতে যদি চাই, বুঝতে পারছেন, তাহলে আমাদের কোনো একটা আইপির থ্রুতে এক্সেস করতে হবে না। আমরা এখানে এক্সেস এর জন্য কোন ভিলেনটা ইউজ করতেছি, 120। তার মানে হচ্ছে 120 ভিলেনের যে ইন্টারফেস, ওই ইন্টারফেসের মধ্যে আমি 120 নেটওয়ার্ক অ্যাড্রেস, মানে নেটওয়ার্ক অ্যাড্রেস কিন্তু এই যে 0, কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস কত, 192.168 হচ্ছে 120/24। এই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে ইউজেবল যে আইপির মধ্যে যে কোনো একটা আইপি, তাহলে হচ্ছে আমাদের এই সুইচের মধ্যে দিতে হবে। 1 অলরেডি হচ্ছে আমরা ইউজ করে ফেলছি, তার মানে 1 আমরা দিতে পারবো না, ওটা আমরা গেটওয়ে হিসাবে ইউজ করতেছি, গেটওয়ে আইপি হিসাবে। তার মানে এর পরের যে কোনো একটা ইউজেবল আইপি হচ্ছে আমি এই সুইচের মধ্যে দিব। আমি ওই কারণে হচ্ছে আমি .22 এর একটা আইপি দিলাম, মানে হচ্ছে 120.2, আর আগে তো 192.168 আছে। সেম হচ্ছে আরেকটা ইউজেবল আইপি 120 হচ্ছে আমি এইটার মধ্যে দিয়ে দিব, যাতে ওই আইপির থ্রুতে হচ্ছে হিট করলে আমি যেন এসএসএস এর মাধ্যমে এক্সেসটা করতে পারি। এখন বুঝতে পারছেন? ক্লিয়ার? আর ভাই ক্লিয়ার হয়েছে নাকি ভাই? ক্লিয়ার না বলেন, অসুবিধা নেই। হ্যাঁ, স্বাভাবিক, বুঝতে পারছেন, না বুঝতে পারলে ভাই বলবেন, বুঝছেন, এটা কোনো ইয়ে নেই, আপনারা শেখার জন্য আসছেন, এটা হলো কথা। হ্যাঁ, এখন হচ্ছে সুইচ 2 এর মধ্যে হচ্ছে সুইচ 1 এর কাজ কিন্তু এখনো শেষ হয় নাই।
এখন হচ্ছে আমাদের একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে যখন এসএসএস করতে যাই তখন হচ্ছে যেমন আমরা সুইচের মধ্যে সরি সুইচের সাথে যদি কোনো পিসি যদি কানেক্ট থাকে, পিসির মধ্যে আমরা ডিফল্ট গেটওয়ে আইপি বসাই না, যখন আমরা এসএসএস এর মাধ্যমে কোনো একটা সুইচ অ্যাক্সেস করা যায় তখন হচ্ছে আমাদের গেটওয়ে আইপিটা বসাই দিতে হয় সুইচের মধ্যে। যেমন হচ্ছে এই ক্ষেত্রে আমরা বসাই আইপি ডিফল্ট গেটওয়ে 192.168 পয়েন্ট হচ্ছে 120.1 255.255.255 পয়েন্ট হচ্ছে 0। ঠিক আছে, কোনো একটা জায়গায় ভুল দেখেন তো কোন জায়গায় ভুল। কোন একটা জায়গায় ভুল লিখছি আমরা। আচ্ছা, ডিফল্ট গেটওয়ে 192.168 পয়েন্ট হচ্ছে 120.1 সরি 255.255.255 পয়েন্ট হচ্ছে 0। এখানে একটা বিষয়, আমি সাবনেট মাস দিতেছিলাম, সাবনেট মাস হইব না। ঠিক আছে, ডিফল্ট গেটওয়ে এইভাবে দিতে হয় সুইচের জন্য, হ্যাঁ, সাবনেট মাস ছাড়া। আর কমান্ড হচ্ছে আইপি ডিফল্ট গেটওয়ে, তারপর হচ্ছে ডিফল্ট গেটওয়ে যেটা হচ্ছে ক্রিয়েট করছিলাম ওটা দিতে হবে। দেওয়ার পরে আমাদের হচ্ছে সুইচ 2 এর কাজ শেষ। এখানে কনফিগ মোডে এসে ডিফল্ট গেটওয়ে। হ্যাঁ, কনফিগ মোডে এই সুইচ থেকে যত ট্রাফিক যায় সব এই 120 এর ভিতরে যাবে। 120 ভিলেনের জন্য যত ট্রাফিক যাবে সব হচ্ছে এই গেটওয়ের থ্রুতেই যাবে। এখন আমি তো 7065 যে আমার ডিলেট আছে ওটা ওটার সমস্যা নেই তো, ওটার জন্য তো গেটওয়ে আপনার এদিকে আছে, ওই রাউটারের মধ্যে আছে। ওটা গেটওয়ে ক্রিয়েট করে নেয়। রাউটারের মধ্যে আপনি সাব ইন্টারফেস করছেন না, সাব ইন্টারফেস করার পরে আপনি হচ্ছে ওই সাব ইন্টারফেসের মধ্যে যে আইপিটা বসাইছেন ওটা গেটওয়ে না, গেটওয়ে আইপি না। আপনি যখন হচ্ছে এসএসএসটা করবেন, এসএসএস করলে এসএসএস যে ডিভাইসের মধ্যে করবেন ওই ডিভাইসের মধ্যে হচ্ছে যেমন পিসিতে আমরা হচ্ছে ডিফল্ট গেটওয়েটা মেনশন করে দেই না, এটার ক্ষেত্রে হচ্ছে ডিফল্ট গেটওয়েটা হচ্ছে মেনশন করে দিতে হয়। এটা এজ এ মনে করেন সুইচে একটা ডিভাইস হিসেবে কাউন্ট হবে, কারণ আপনি রিমোটলি অ্যাক্সেস করতেছেন। এখন কোনো একটা ডিভাইস যদি রিমোটলি অ্যাক্সেস করতে হয়, যেই ডিভাইসটা অ্যাক্সেস করবে তার যেমন ডিফল্ট গেটওয়ে দরকার পড়ে, ওরও ডিফল্ট গেটওয়েটা দরকার পড়ে। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, সুইচ টুর ক্ষেত্রে হচ্ছে আমাদের সেম কাজটা করতে হবে। দেখেন ইন্টারফেস, এক মিনিট, ভিলেন 120 আর এর মধ্যে হচ্ছে আইপি বসাই, আইপি অ্যাড্রেস 192.168 পয়েন্ট হচ্ছে 120 ডট হচ্ছে 3 255.255.255 পয়েন্ট হচ্ছে 0। ঠিক আছে, দেখেন ডব্লিউ দেওয়া, হ্যাঁ আচ্ছা ডব্লিউ তে সেভ করে পরের বার দাবে দিই, আচ্ছা অসুবিধা নেই। তারপর হচ্ছে এখন আইপি ডিফল্ট গেটওয়ে 192.168 120 ভিলেনের জন্য ছিল .1 255.255.255 পয়েন্ট হচ্ছে 0। আবার ওই একই ভুলটা করে সাবনেট বক্সটা দেওয়া দরকার ছিল না, সাবনেট বক্স দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ডব্লিউ দিয়ে সেভ করলাম। এখন হচ্ছে আমাদের এসএসএস এর কমান্ড মানে হয় নাই, জাস্ট হচ্ছে আমরা তৈরি করলাম ইনিশিয়াল স্টেপটা। এখন হচ্ছে আমাদের এসএসএস এর যে কমান্ডগুলো হচ্ছে আস্তে আস্তে দিতে হবে। তার আগে যদি কমিউনিকেশন করতে পারতেছি, কমিউনিকেশন করতে পারবেন না তো। ও কমিউনিকেশন কতক্ষণ ওয়েট হওয়ার কথা, এক মিনিট। পিসির মধ্যে আইপি বসানো নেই, এই কারণে এই ভুলটা দেখা যাইতেছে। তাহলে সবচেয়ে ভালো হইতো। আইপি বসাই দিছি দুইটা পিসির মধ্যে, বুঝছেন? এটার মধ্যে হচ্ছে আইপি বসাই দেই, .192.168 হচ্ছে ওর কত ছিল, 70 না 70 একটা বিলিয়ন ছিল।
বসাই দিছি। এই যে পিসি, এই পিসি ছিল হচ্ছে 65 বিলিয়নের মধ্যে, তাহলে তার কারণ হচ্ছে 65 বিলিয়নের একটা ইউজেবল আইপি হচ্ছে এই পিসির মধ্যে অ্যাসাইন করে দিছি, আর ডিফল্ট গেটওয়েটা বসাই দিছি। এই 70 বিলিয়নের মধ্যে একই কাজ 70 বিলিয়নের জন্য করছি। এখন হচ্ছে প্রথমে আসবো না, wait। কোনো একটা জায়গায় হচ্ছে ভুল হয়েছে হয়তো আমাদের, এর একটা সমস্যা। ঠিক আছে, শো ইন্টারফেস ট্রাঙ্ক, ট্রাঙ্কও ঠিক আছে, এপিসোড ট্রাঙ্ক ঠিক আছে। আমাদের দুটার মধ্যে 120 বিলিয়নটা কম, বাট 70 আর 60 মধ্যে কম আলাদা দিতে না, দুইটার মধ্যে কিন্তু আমি 70 বিলিয়নও আছে, ইয়ে বিলিয়ন আছে, ওয়েট। সুইচ টুতে কিন্তু আপনার 70 বিলিয়ন থাকে, 5 বিলিয়ন আর একটা হচ্ছে 120। না, ওটা থাকো, ঠিক আছে। ঠিক আছে, এই যে একদম ভুল কোন জায়গায় করছিলাম, এই পোর্টটা ট্র্যাক করা দরকার ছিল না আমাদের। এটাই এত ফিডব্যাকে সেখানে বলছিলাম। আচ্ছা, থ্যাঙ্কস। ওই পোর্টটা ট্র্যাক করা দরকার ছিল আমাদের। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 সুইচ পোর্ট মোড ট্র্যাঙ্ক বুড়াবুড়িতে সেভ করলাম। হ্যাঁ, এখন নাই যে এখন আপডেট হয়ে যাবে, ফাস্ট ফরওয়ার্ড দিলাম। এখন দেখি প্রথমে ফেল হবে, ওয়েট। আচ্ছা, ওইটা বাদ দেই, বুঝছেন? ওই ফাইন্ড আউট করতে গেলে ক্লাসের টাইম নষ্ট হইব। ওটা অল্প একটু কোনো জায়গাটা সমস্যা হইতেছে না, কিন্তু আমরা হচ্ছে 120 বিলিয়নের মধ্যে পিং করলে পিং পাইতেছি, বুঝছেন? তার মানে হচ্ছে এসএসএসটা আমরা করতে পারবো। এখন দেখেন এসএসএসটা দেখেন, আপনি কনসেপ্ট তো বুঝতে পারছেন না? ওরা নেক্সট ক্লাসে হচ্ছে ইয়ে করবো না, অসুবিধা নেই। কারণ এসএসএস যেটা ওটা আর কি দেখেন, বসেন না, আর 15 মিনিট সর্বোচ্চ। এসএসএস কমান্ড টেলনেট করছিলেন না আপনারা? এসএসএস কিছু না, ঘুরে ফিরে সেম কমান্ড দেখেন। দেখেন ভাই, এখন হচ্ছে আমরা এই সুইচটা ধরেন দিয়ে এক্সেস করবো, এসএসএস করে রিমোটলি এক্সেস করব। তো হচ্ছে এসএসএস এর কমান্ডগুলো বসাই। প্রথমে হচ্ছে এসএসএস এর জন্য একটা হোস্ট নেম দেওয়া দরকার পড়ে। এটা কেন দিতে হয় একটু পরে দেখবো। হোস্টের নাম দিলে হোস্ট নেম দিলাম হচ্ছে আমরা ল্যাব। হ্যাঁ, দেখেন, তারপর হচ্ছে সেকেন্ড কমান্ড হচ্ছে এনাবেল পাসওয়ার্ড, আমি দিলাম হচ্ছে 1 2 3।
আর আইপি ডোমেন, ডোমেন নেম, এখানে আইপি ডোমেন নেম এই যে দিলাম না, আইপি ডোমেন নেম, এই নেমটা হচ্ছে মানে এই নেমের আন্ডারে হচ্ছে আমার সবগুলো ইউজার্স থাকবে, বুঝতে পারছেন? মানে এই ডোমেনের আন্ডারে আমার সবগুলো ইউজার থাকবে। ধরেন আমি ডোমেন, আমার প্রাতিষ্ঠানিক কোনো ডোমেন থাকতে পারে, ধরলাম আমার ডোমেন হলো diu ডট হচ্ছে edu ডট বিডি, হ্যাঁ আইপি ডোমেন। তারপর হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করা লাগে, ইউজার দিলাম হচ্ছে ধরেন আমি অ্যাডমিন, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিলাম হচ্ছে আমি এই ক্ষেত্রে দিলাম 456, এক লাইন দেওয়া যাবে, দুই লাইন দেওয়া যাবে। হ্যাঁ মানে আপনি কমন যদি এক লাইন দিচ্ছেন, ইউজার নেম প্লাস পাসওয়ার্ড, এটা দুই লাইন দেওয়া দিতে পারবেন। ইউজার হ্যাঁ দিতে পারবেন, ইউজার দিবেন আরেকবার, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে ক্রিপ্টো কি জেনারেট করা লাগে, বুঝছেন? ক্রিপ্টো কি জেনারেট, তারপর হচ্ছে আরএসএ, এই যে এখানে দেখেন মডুলাস দেওয়া না, এই মডুলাসটা হচ্ছে আপনি যখন রিয়েল ডিভাইসে করেন তখন হচ্ছে ডিরেক্টলি এরকম মডুলাস দিতে পারেন, কিন্তু যখন হচ্ছে প্যাকেট ট্রেসারের মধ্যে করেন না তখন হচ্ছে মডুলাস যদি এখন যদি দেন না, আপনি মডুলাস দিলে নিবে না, বুঝছেন? এরপরে যে কমান্ডটা সেটা হচ্ছে জেনারেল কিস, তারপরে হচ্ছে মডুলাস এমও, হ্যাঁ সরি এমও, তারপর হচ্ছে মডুলাস। আচ্ছা যদিও আমি এর আগে হচ্ছে যে এমইউ দিছিলাম, আচ্ছা যাই হোক, এই দেখেন এমও দিলেও হচ্ছে নিবে না, দেখছেন? নিবে না। এই কারণে হচ্ছে আমাদের জেনারেল কিস, তারপর হচ্ছে মডুলাস, তার মডুলাসের মধ্যে বিট দিতে হয়, বিটগুলোর মধ্যে হচ্ছে আপনি এই যে দেখেন যে 360 থেকে শুরু করে 4996 এর মধ্যে হচ্ছে বিট দিতে হয়। সাধারণত আপনার হচ্ছে মানে হচ্ছে 1024, সরি 1024, 1024 এটা দেওয়া হয়। তারপর হচ্ছে এখন লাইন বিটিওয়াই হচ্ছে ভার্চুয়ালি হচ্ছে কতজন কানেক্ট হইতে পারবে, আমি 0 থেকে হচ্ছে 15 দিতে পারি, মানে হচ্ছে 16 জন, 0 থেকে 15 জন, মানে 0 কিন্তু কাউন্ট হবে। এরর ইন্ডেক্সের মতো, এরর ইন্ডেক্স 0 থেকে শুরু হয় না, অনেকটা ওরকম। সাধারণত 15 পর্যন্ত দেওয়া হয় না, 4 পর্যন্ত দেওয়া হয়, মানে টোটাল 5 জন এট এ টাইম হচ্ছে কানেক্ট হইতে পারবে রিমোটলি। দেওয়ার পর হচ্ছে লগ ইন করবে কিভাবে, লোকাল এনভায়রনমেন্টের মধ্যে লগ ইন লোকাল, হ্যাঁ। তারপর কি ট্রান্সপোর্ট করবে, ট্রান্সপোর্ট ইনপুট করবে হচ্ছে এসএসএস, তারপরে আমাদের হচ্ছে এক্সিট। আর এখন এখানে একটা বিষয় আছে, এখানে হচ্ছে ভার্সন থাকে, এসএসএস এর হচ্ছে ভার্সন আছে, বুঝছেন? ভার্সন 1 এখন ইউজ হয় না, ভার্সন 2 হচ্ছে এখন বর্তমানে ইউজ হয়। ভার্সন কিছু আপগ্রেডেড অ্যালগরিদম আছে, যেমন হচ্ছে আমরা এখানে আরএসএ করলাম না, এরকম হচ্ছে আরো ক্রিপ্টো কি জেনারেট করার জন্য আরো কিছু অ্যালগরিদম আছে। আপনি যে আরএসএ ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, আপনি অন্যগুলো করতে পারেন, কিন্তু সাধারণত আরএসএটা ইউজ করা হয় সব জায়গায়। এখন এই কারণে হচ্ছে আমরা আরএসএ এদিকে ইউজ করছি। এসএসএস এর কমান্ড হচ্ছে আমাদের শেষ কথা, বুঝছেন? এখন হচ্ছে আমি ভার্সনটা লিখে দাও হ্যাঁ ম্যান্ডেটরি। এখন ধরেন আমি এই যেহেতু এসএসএস কনফিগার করা শেষ, আমি চাইতেছি হচ্ছে এই পিসি থেকে হচ্ছে এই যে সুইচটাকে অ্যাক্সেস করতে রিমোটলি কমান্ড লাইনের থ্রুতে। তো আমার যে কমান্ড হচ্ছে এইটা এসএসএস, তার ইউজার নেম ছিল আমাদের অ্যাডমিন, দেই এসএসএস -l, তারপর হচ্ছে ইউজার নেম ছিল আমাদের অ্যাডমিন, আর আইপি অ্যাড্রেস ছিল হচ্ছে এই পিসি এই সুইচের জন্য কত ছিল কোন, তো আইপি অ্যাড্রেস মনোযোগ দেওয়া থাকলে কইতে পারবে 168, তারপর এই যে আসছে এক্সেস করতে পারছি। এখন পাসওয়ার্ড দিছিলাম কি আমরা 1 2 3 দিছিলাম নাকি না, আমি পাসওয়ার্ড দিছিলাম 456, তারপর হচ্ছে এনাবেল, তারপর হচ্ছে 1 2 3, বুঝতে পারছেন? এখন ওই কম্পিউটার থেকে ওই সুইচটা অ্যাক্সেস করব। হ্যাঁ এখন আমাদের এসএসএস করা শেষ। এখন হচ্ছে যদি আমাদের এইটা যদি হইতো যে এই পিসি থেকে হচ্ছে এই পিসিতে হচ্ছে ইয়ে করব, ওটা হইতো না, যাও আমরা হচ্ছে এই পিসি থেকে মানে এই পিসি থেকে হচ্ছে এই সুইচটার অ্যাক্সেস করব, এটা করি, ঠিক আছে? এটা করার জন্য এই সুইচের মধ্যে হচ্ছে এখন আমরা কি হইলো, আচ্ছা এই সুইচের মধ্যে হচ্ছে আবার আমরা এই সিস্টেমটা এনাবেল করব, এনাবেল কনফিগ
দেখেন হোস্ট নেম দিয়ে হচ্ছে ল্যাব 2 দিলাম, আগেরটা দিয়েছিলাম ল্যাব 2 দিই, এটাতে এনাবেল পাসওয়ার্ড 1 2 3 আইপি ডোমেইন রিয়েল ডিভাইসে ডু লিখলেই হচ্ছে পরে স্পেস দিলে নিয়ে নেয়, এটাতে একটু সমস্যা। ডোমেইন নেম diu.edu.bd, তারপর হচ্ছে ইউজার নেম হচ্ছে দিলাম হচ্ছে অ্যাডমিন, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিলাম হচ্ছে সেম পাসওয়ার্ড দেই, আপনি অন্য কিছু দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওয়েট, অ্যাডমিন 2, হ্যাঁ। তারপর হচ্ছে ক্রিপ্টো কি CRY ক্রিপ্টো কি জেনারেট RSA, তারপর হচ্ছে জেনারেল, যেটা ওদিকে দেওয়া নেই, জেনারেল কিস মডুলাস 1024, তারপর হচ্ছে লাইন BTY, একটা টাইম হচ্ছে 5 জন কানেক্ট হতে পারবে, লগ ইন লোকাল, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট ইনপুট SSH এক্সিট, তারপর হচ্ছে IP SSH ভার্সন 2 UWR দেই, দিয়ে সেট করি। এখন হচ্ছে এটার কাজ শেষ। এরর ছিল হচ্ছে আমাদের $100.3 এর ক্ষেত্রে সরি 120.3 আর 2 দিলাম কেন আবার, এখন তো আবার ঠিক আছে। 456 ছিল না? এই যে আসছে, আমি এই পিসি থেকে দেখেন, আমি কিন্তু এই যে এই পিসি থেকে কিন্তু এই সুইচের অ্যাক্সেস করতেছি, হ্যাঁ, এই সুইচে অ্যাক্সেস করতে গেলে ফার্স্টে আমরা যে মাঝখানে সুইচ আছে ওটা অ্যাক্সেস করতে হবে। না এমন কোনো কথা নেই, কারণ এই সুইচ এনেবল করে না, আমার একটা কমন বিলেন আছে, কমন বিলেনের থ্রুতে হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারবো। এই সুইচের এসএসএস থাকুক আর না থাকুক এটা দেখার বিষয় না, বুঝতে পারছেন? এসএসএস হচ্ছে এনাবেল হয়েছে। এখন আমার প্রথম পাসওয়ার্ড ছিল 456 দিলাম, 456 ছিল না, আচ্ছা এই কারণেই ভুল হইতেছিল। অ্যাডমিন 2 এখন হচ্ছে 456 ছিল মনে হয় নাকি, নিচে ল্যাপটপ নিচে, তারপর হচ্ছে এনাবেল, তারপর হচ্ছে 1 2 3, বুঝতে পারছেন? এই পিসি থেকে হচ্ছে এই পিসির কানেকশন নিছে না, বুঝতে না পারলে ভাই বলেন। আচ্ছা আমি বলতাছি, ওভার দিতেছি। দেখেন আপু, দেখেন এই সুইচের মধ্যে হচ্ছে আমাদের ভিলেন আছে হচ্ছে 120 আর হচ্ছে 65। এই যে পিসিটা আছে, এই পিসিটা হচ্ছে 65 ভিলেনের মধ্যে আর কি কানেক্টেড, আর 120 যে ভিলেন, এই ভিলেনটা হচ্ছে আমরা এসএসএস এর জন্য হচ্ছে কমন রাখছি। মানে এই সুইচের মধ্যে 120 ভিলেন আছে, এই সুইচের মধ্যে হচ্ছে 120 ভিলেন আছে। 120 ভিলেন, ওই ভিলেনের ইন্টারফেসে হচ্ছে আমরা আইপি বসাইছি হচ্ছে 192.168.120.2, হ্যাঁ। আর এই সুইচের যে মানে 120 যে ভিলেন, ওই ভিলেনের ইন্টারফেস আইপি বসাইছি 192.168.120.3, আর ডিফল্ট গেটওয়ে বসাইছি এই সুইচের মধ্যে হচ্ছে 192.168.120.1, সেম টু এই সুইচের মধ্যে হচ্ছে সেম ডিফল্ট ভিলেন বসাইছি। এখন ডিফল্ট গেটওয়ে বসাইছি, ডিফল্ট গেটওয়েটা বসানোর কারণ হচ্ছে, ধরেন যে আমরা যদি একটা পিসি যদি দেখি, ধরেন এই পিসির মধ্যে যদি আমরা ঢুকলে হচ্ছে আমাদের যেমন হচ্ছে একটা গেটওয়ে থাকে না, যখন হচ্ছে আমরা কোনো একটা ডিভাইসের মধ্যে এসএসএস এনেবল করি, ডিভাইসের মধ্যে হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে থাকতে হয়।
এখন যেহেতু হচ্ছে আমরা কমন ভিলেন 120 নিছি, তার মানে হচ্ছে 120 ভিলেনেরই যে 120 ভিলেনের যেটাকে হচ্ছে আমরা ইন্টারভিলেন রাউটিং হচ্ছে গেটওয়ে হিসেবে ইউজ করছি, ওইটাকেই হচ্ছে আমরা ডিফল্ট গেটওয়ে হিসেবে এদিকে ইউজ করতেছি। বুঝতে পারছেন? একটা ছোট বিষয় ছিল, হ্যাঁ, আমরা যদি এই সুইচের একটা ডিফল্ট গেটওয়ে থাকতো, ওই সুইচে আরেকটা ডিফল্ট গেটওয়ে থাকতো, দুটো ভিন্ন ভিন্ন ডিফল্ট গেটওয়ে, তাহলে তো কমিউনিকেট করতে পারবো। তখন হচ্ছে যদি ভিন্ন ডিফল্ট গেটওয়ে যদি থাকতো, তখন হচ্ছে আপনার এই যে রাউটার, এই রাউটারের মধ্যে হচ্ছে আলাদা একটা সাব ইন্টারফেস বানাই দিত ওই ভিলেনের জন্য। দুটাকে একটা বলি। তো দুইটারে তখন হচ্ছে আর কি তখন হচ্ছে ইন্টারভিউ রাউটিং করে তারপর হচ্ছে কাজ করতো। এখানে কিন্তু ইন্টারভিউ রাউটিং হইতেছে, এটা কিন্তু খেয়াল করছেন কেউ? ইন্টারভিউ রাউটিং যে হইতেছে এটা কেউ খেয়াল করছেন? এই যে একটা ভিলেন দিয়ে দিচ্ছি, কারণ এই যে পিসি, এই পিসি কিন্তু আছে, এই পিসি কিন্তু আছে হচ্ছে আপনার 65 ভিলেনের মধ্যে। আমরা কিন্তু এসএসএস এর যে হিট করতেছি কিন্তু ও 120 এর আইপিতে। ইন্টারভিউ রাউটিং ছাড়া পসিবল। ইন্টারভিউ রাউটিং কিন্তু এদিকে আমার হইতেছে সেম। এই যে সেম টু হচ্ছে এই যে 65 বিলিয়নের পিসি থেকে হচ্ছে আমরা 120 বিলিয়নে বসানো এসএসএস করা যে সুইচগুলো, ওই সুইচগুলো হচ্ছে আমরা এক্সেস করতে পারতাছি।